আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ব্যক্তি 30 সেকেন্ডের জন্য তার ট্রেন ছুটে গিয়েছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সম্মানিত দিনী ভাইরা, আজকে এক দিনী ভাই আবেদন করেছিলেন যে সময়কে কেন্দ্র করে কিছু আলোচনা করার জন্য, তাই ছোট্ট করে একটি 2-4 মিনিটের ভিডিও বানাবো। সকলে শ্রবণ করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতির মধ্যে নিমজ্জিত কেন? সময় নিয়ে। কেননা এই সময়কে সকল মানুষ সঠিক কাজে লাগাতে পারে না। এই সময়কে সকল মানুষ সঠিক কাজে লাগাতে পারে না। আজকে আমরা যেখানে বাস করি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা জীবন দিয়েছেন, এই জীবনের অপর নামই হচ্ছে সময়। তাহলে আজকে আমরা যেখানে বাস করি, কেউ আমরা পাকুড়ে বাস করি, কেউ অন্য অন্য জায়গাতে, তো আসলে কি আমরা এই পাকুড়ে বাস করি? জি না, আমরা একটা নির্ধারিত সময়ের উপরে বাস করি। মনে করেন যে এই জায়গাতে একটা মসজিদ আছে, আজ থেকে 20 বছর আগেও ছিল, 50 বছর আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখানে করে আপনার দাদা পরদাদা অনেক মানুষ এখানে করে ছিল, কিন্তু আজকে তারা এখন নাই, তারা অন্ধকার কবরে চলে গেছে। তাহলে তারা একটা নির্ধারিত সময়ের মধ্যে বসবাস করছিল, তাদের সময়টা শেষ হয়ে গেছে, যার কারণে তারা চলে গিয়েছে। তো আমরাও একটা নির্ধারিত সময়ের ওপরে বসবাস করছি। যখন আমাদের সময় শেষ হয়ে যাবে, তখন আমরা এই জায়গা ছেড়ে চলে যাব। যেখানকার জায়গা সেখানেই থাকবে, এখানকার মসজিদ বাড়ি ঘর সব এখানেই থাকবে, কিন্তু আমাদের যেটা একটা সময় দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় যখন আপনার আমার শেষ হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ছেড়ে চলে যাব। তাহলে সময় কত বড় মূল্যবান জিনিস। একটা 24 ঘন্টা সময় পেয়ে কোনো একজন মানুষ, সে রেস্কা চালক ছিল, রেস্কা চালকই থেকে গেল। ওই 24 ঘন্টা সময় পেয়ে কেউ ভিখারি ছিল, সে কোটিপতি হয়ে গেল। ওই 24 ঘন্টা টাইমে একটা মানুষ বড় আলেম হয়ে গেল, কেউ মাস্টার হয়ে গেল। সময় আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দেন। একটাই 24 ঘন্টা, একটাই দিন আপনাকেও দিয়েছেন, আমাকেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বেইনসাফি করেননি যে আপনাকে 20 ঘন্টা দিয়েছে তো আমাকে 24 ঘন্টা দিয়েছে, বা কাউকে 15 ঘন্টা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ব্যক্তিকে সময় ঠিকই দিয়েছেন, কিন্তু ওই সময়কে যারা কাজে লাগাতে পেরেছে তারা লাভবান হয়েছে। আজকে আপনি যদি সময়কে কাজে লাগাতে পারেন, একটাই টাইম আপনি হয়তো নামাজ আদায় করলেন, আবার অন্য ভাই নামাজ আদায় করলো না, তাহলে সে ব্যক্তি তার সময়কে সঠিক কাজে লাগাতে পারলো না। তো সময় এত বড় মূল্যবান একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাচ্ছেন যে নিশ্চয়ই সকল মানুষ সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে সময় এত বড় মূল্যবান জিনিস, আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে ব্যক্তি 30 সেকেন্ডের জন্য তার ট্রেন ছুটে গিয়েছে, যে ব্যক্তির একটা মিনিটের জন্য সে পরীক্ষা হলে ঢুকতে পারেনি, ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন তার একটা মিনিটের কত মূল্য। তাহলে সম্মানিত দিনী ভাইরা, সময় খুব মূল্যবান জিনিস। আরও অনেক কথা রয়েছে, তো আমাদেরকে সময়কে সঠিক কাজে লাগাতে হবে, আমরা যাতে করে সময়কে সঠিক কাজে লাগাতে পারি। কেননা এটা এমন সময়, একটা এমন মূল্যবান জিনিস যে আমরা কত সময় বলে থাকি যে যদি আমরা ওই মাদ্রাসা লাইফটা পেতাম বা স্কুল লাইফটা পেতাম তাহলে কত ভালো হতো, যদি আমরা ঘুরিয়ে দিতে পারতাম সেই সময়টা, তাহলে আপনার যে সময়টা ছিল কত মূল্যবান, সেই সময়টা আর আমরা ফিরিয়ে নিয়ে আনতে পারবো না। তাহলে আমাদের সকলকেই চেষ্টা করতে হবে যাতে করে আমরা সময়কে সঠিক কাজে লাগাতে পারি। কেননা এই সময় যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি হাজার চিৎকার করতে গেলেও আপনাকে সেই সময় আর ফিরিয়ে দেওয়া হবে না। একটা মানুষ কাবা শরীফের কাছে গিয়ে চিৎকার করে কাঁদে, তারপরেও তাকে সময় ফিরিয়ে দেওয়া হবে না।
তাহলে সময় এত বড় একটা মূল্যবান জিনিস যে আমি যদি হাজারো চেষ্টা করি তাহলে সেটাকে আর ফিরিয়ে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দিনী ভাইদেরকে ভালোভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।